এবার একেবারে সরাসরি হাতিবাগান সর্বজনীন এবং শিব মন্দিরে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সৌমিত্র এবং সুকর্ণা। প্রথমে সুকর্ণা, তোমার কাছে আসতে চাইবো। হাতিবাগান সর্বজনীন তুলে ধরেছে কিছু সময়ের কথা। কোন সময়ের কথা? যে সময়ের সঙ্গে মানুষকে, দর্শককে পরিচিত করতে চায় এই পুজো কমিটি। একেবারেই পাপিয়া, শুরুতেই তোমাকে মণ্ডপ সজ্জার ছবি দেখাবো। শুরুতেই বলে দিই, হাতিবাগান সর্বজনীনের এই বছরের থিম অথ ঘাট কথা। নাম থেকে স্পষ্ট যে ঘাটের কথা উঠে এসেছে এই মণ্ডপ সজ্জায়। সভ্যতার সঙ্গে নদীর যে সম্পর্ক, মানুষের সঙ্গে ঘাটের ঠিক সেই সম্পর্ক। তার কারণ জীবন আবর্তিত হয় এই ঘাটকে জুড়ে। এই ঘাটের সঙ্গে জন্ম মৃত্যু সবই কিন্তু একেবারে জুড়ে থাকে। প্রজন্ম আসে, প্রজন্ম যায়, কিন্তু এই ঘাট রয়ে যায়। আর ঘাটের সিঁড়িতে থেকে যায় ইতিহাসের কলতান। অর্থাৎ বাঙালির কৃষ্টি, সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে যে ঘাট জড়িয়ে রয়েছে, সেই ঘাটকেই তুলে ধরা হয়েছে এই মণ্ডপ সজ্জায়। এই ঘাটে কখনো যেমন নাটকের মহড়া বসত, তেমনই হতো কুস্তির আখড়া। আবার রাজনৈতিক সভারও সাক্ষী থেকেছে এই গঙ্গার ঘাট। আর এই গঙ্গার ঘাটকেই তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, সেখানে সোপান কিন্তু আঁকা হয়েছে একেবারে এই মণ্ডপ সজ্জার একেবারে ওপরে। অর্থাৎ মণ্ডপ সজ্জার ওপরে তুমি দেখতে পারবে সিঁড়ি রয়েছে, এবং সিঁড়ির মধ্যে রয়েছে পেতল ও কাঁসার ঘটি, বালতি, অর্থাৎ যা কিনা ঘাটের সঙ্গে একেবারে সুসম্পর্কিত। আর এবার দেবী প্রতিমার ছবি যদি তোমাকে আমি দেখাই, তাহলে বেনারসের সেই সিদ্ধেশ্বরী মন্দিরের কথা তোমার মনে পড়ে যাবে। সিদ্ধেশ্বরী মন্দিরে মা সিদ্ধেশ্বরী ঠিক যেরূপ অঙ্গরাগ করে থাকেন, সেই অঙ্গরাগ কিন্তু রয়েছে দেবী প্রতিমার রূপে। এবং সেই সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর ছবি যদি তুমি দেখো, তাহলে দেখবে ঘাটের পাশে আমরা যে ধরনের মূর্তি দেখতে পারি, ঠিক সেই ধরনের মূর্তি। পাপিয়া, একদম সুকর্ণা, তোমার মাধ্যমে আমরা সেই ছবি দেখলাম। অর্থাৎ ঘাটের সঙ্গে মানুষের যে সম্পর্ক, কোথাও গিয়ে মণ্ডপে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। এভাবেই কথা বলে ইতিহাস, এভাবেই কথা বলে সময়। যে সময়কে জুড়ে দেওয়া হয় বর্তমান সময়ের সঙ্গে, তেমনই শিব মন্দির পুজো প্রাঙ্গণে কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে জানাবেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, দেখাও। পাপিয়া, দেখো, দক্ষিণ কলকাতার যে কটা নামী পুজো রয়েছে তার মধ্যে অন্যতম লেক টেম্পল রোড শিব মন্দিরের এই পুজো। এবারে তাদের পুজো 89 বছর। এই 89 বছর বয়সে, 89 বছরে এসে পুজো উদ্যোক্তারা যেটা ভেবেছেন সেটা হচ্ছে মনসা মঙ্গলের বিভিন্ন আঙ্গিক গোটা পুজো মণ্ডপ জুড়ে তুলে ধরা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এবারে থিমের নাম বিশ্বহরি। এখানে প্রচুর মানুষ সেই পুজো মণ্ডপ দেখতে আসছেন, এবং এই মনসা মঙ্গল কাব্যের সঙ্গে সাযুজ্য রেখে এখানে মনসা মঙ্গলের বিভিন্ন পংক্তির বুনন রয়েছে গোটা মণ্ডপ জুড়ে আমরা দেখতে পাচ্ছি। এবং এই থিমের সঙ্গেই মিল রেখে এখানের মাতৃ প্রতিমা তৈরি হয়েছে। তোমাকে দেখাবো, আমার ক্যামেরাপার্সনকে বলো মাতৃ প্রতিমা দেখাতে। মাতৃ প্রতিমা যেন এই যে পূজা মণ্ডপের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিচ্ছে এই মাতৃ প্রতিমা। এবং তোমাকে বলে রাখি যে গোটা মণ্ডপ জুড়ে আলো আঁধারির একটা অভূতপূর্ব আবহ তৈরি করা হয়েছে। প্রত্যেক বছরই শিব মন্দির কিছু না কিছু চমক নিয়ে হাজির হয়ে থাকে দর্শনার্থীদের জন্য। এবারও তার অন্যতা হয়নি। মনসা মঙ্গল কাব্যের বিভিন্ন আঙ্গিক এখানে তুলে ধরা হয়েছে। একদিকে যেমন মনসা মঙ্গল যেহেতু এই পুজো মণ্ডপের থিম, সেই কারণে প্রচুর সাপের উপস্থিতি পূজা মণ্ডপে আমরা যেমন দেখতে পাচ্ছি, অন্য অংশে আমরা দেখতে পাচ্ছি যে খোদ মনসার পুজো এখানে হচ্ছে। এবং এই পূজা মণ্ডপে সকাল থেকে রাত পর্যন্ত মনসা মঙ্গলের যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলা গানের আসরও এখানে রয়েছে। ফলে সব মিলিয়ে শিব মন্দির এবারে অন্যান্য বারের মতো এবারও লেক টেম্পল রোড শিব মন্দির চমক নিয়ে হাজির হয়েছে দর্শনার্থীদের জন্য। পাপিয়া।